সম্মানিত ভাইরা আমার, আলোচনা একেবারে আমার সময় 12টা পর্যন্ত, 12টা বেজেই গেছে। এই জন্য আপনাদেরকে আর বিরক্ত করবো না। একটা জিনিস সবথেকে ভালো লাগছে, সেটা হলো এই, আপনারা কেউ উঠেন নাই, চাতক পাখির মতো শুনেছেন। আমি দোয়া করি আপনাদের জন্য, আল্লাহর জন্য, সকলকে ইসলামের জন্য কবুল করবো, আল্লাহুম্মা আমিন। আর যেমন আল্লাহুম্মা আমিন। মুসাব ইবনে উমাইরকে আল্লাহ রসুল নিজে হাতে দাফন করলেন। কাফন করার পর উনি যে জামাটা গায়ে দিয়েছিলেন, এই জামা দিয়ে তার পা ঢাকে না, মাথা ঢাকে তার পা ঢাকে না, আর পা ঢাকে তার মাথা ঢাকে না। আল্লাহু আকবার বলে। আরে বিশ্বনবী তারা জামা দিয়া কাফনের কাপড় বানালো। পাত দিকে যখন টেনে দেয়, মাথার দিকে আগলা হয়ে যায়, মাথার দিকে যখন টেনে দেয়, পাত দিকে আগলা হয়ে যায়। নবী আমার কান্দার বলে, আল্লাহ, যে সাহাবী আমার শহীদ হলো, কালিমার পতাকা তার কাছে পথ করে উঠতেছিল, আমার সাহাবী মারা যাওয়ার পর আমি কাফনের কাপড়টুকু তার দিতে পারি নাই রে, আমি দিতে পারি নাই। যে সাহাবী এক জামা দুইবার গায়ে দেয় নাই, এই মক্কার শ্রেষ্ঠ ধনী পরিবারের সন্তান, দুনিয়ায় সব ত্যাগ করে ইসলামের জন্য, আজকে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তার কাফনের কাপড়টুকু আমি দিতে পারি নাই রে আল্লাহ। আল্লাহ, আমি নবী আমার খুব আফসোস হয়। আল্লাহ রসুল তার জামা দিয়া পা মোবারক গুলা ঢেকে দিল, জাইমাই করে মাথাটা ঢেকে দেওয়ার পর তাকে কবরস্থ করা হলো। রসুল নিজে হাতে তারা দাফন করলেন। কাফন করার পর আল্লাহ রসুল কবরে নামলেন। নামার পর মুসাব ইবনে উমাইরকে কবরের ভিতরে রাখলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, মৃত্যুকালে তার কাফন দেওয়ার মতন কাপড়টুকু আমি পাইলাম না, আমি নবী পাইলাম না। ও আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি, আমার এই সাহাবী মুসাব যখন আল্লাহ কবরের ভিতরে রাখলাম, তুমি তাকে জান্নাতের পোশাকের ব্যবস্থা করে দিও। নারায়ে তাকবীর। আরে ওই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়ার সব ত্যাগ করেছে, পিতামাতা ত্যাগ করেছে, সন্তান ত্যাগ করেছে, স্ত্রী ত্যাগ করেছে, কাপড় খুলে দিয়েছে, এক সেকেন্ডের জন্য আমার নবীকে ত্যাগ করে নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। সেটা হলো এই, সব কথার এক কথা, এই পৃথিবীতে চিরজীবন থাকা যাবে না। যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, আমরা ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, মসজিদের পক্ষে থাকবো, আলেমদের পক্ষে থাকবো, ইমানের পথে থাকবো। তার জন্য বাধা যদি আসে, সব বাধা মাথা পেতে নেব, এক সেকেন্ডের জন্য বাতিলের কাছে মাথা নত করবো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আরে কোরআনের পাখিকে যদি বলা হতো, তুমি তুমি সব ত্যাগ, কোরআনের কথা বলবা না, তোমারে মুক্ত করে দেব, উনি বলেছিলেন আমার জীবন যাবে, আমার মাথা দেব, ইমান দেব না। কথা বলেন না কেন? ইমান দেব না। শহীদ করা হলো। তা শহীদরা তো মরে না, আল্লাহ বলছে না মরে না, জীবিত, তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা আমার, আলোচনা অনেক হলো। আলোচনার একটা জিনিস কি জানেন, সব কথার এক কথা, আমরা আলোচনা শুনতে ভালোবাসি, মানতে কেউ চাই না। আচ্ছা, মানার মানে আমরা শোনার মধ্যে কোনো কল্যাণ নাই, সব কল্যাণ কিসের ভিতরে? মানার ভিতরে। আমরা শুনতে ভালোবাসি, মানতে কেউ চাই না। আমার ভাই আব্দুল ওয়াহিদ সিদ্দিকী আলোচনা করলো, তো সুন্দর লাগলো, সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করলো। সমস্যা হলো এক জায়গায়, আমরা এমন পাবলিক হয়ে গেছি, খালি শুনবো, কিন্তু কি বলেন 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 বলেন, মানবো না। এই মানুষ শয়তান, খুব বড় শয়তান। মানুষ হচ্ছে এই বড় শয়তান পৃথিবীতে আর নেই। আমি একটা কথা বলে শেষ করে দিই, দেখেন শেষ চলে আসছি। সেটা হলো এই, আপনারা উঠে গেলে আমি শেষ করে দিতাম, উঠতেছেন না বলে আমার ওটা মন চাচ্ছে বলি। একদিন জিনিস খেয়াল করে দেখেন, দুই মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। পৃথিবীতে সবচেয়ে বড় শয়তান কিন্তু মানুষ, বুঝেন এইবার। দুইজন মানুষ, এরা এত বড় শয়তান, এরা কৃপণ আবার শয়তান। একসাথে কয়টা কয়টা সার্টিফিকেট? দুইটা। এক কৃপণ আবার শয়তান। এর দুই বন্ধু সকালে বাহির হয়েছে ভ্রমণে যাওয়ার জন্য। এখন বাহির হওয়ার পরে সকাল গেল, দুপুর গেল, সন্ধ্যা গড়াই গেল, কেউ কিছু খায় না, কেউ কিছু কেনে না। দুইজন কি? দুইজন কৃপণ আবার কি বড় লেভেলের শয়তান। এখন এক বন্ধু আর এক বন্ধুর বলছে, বন্ধু তুই তো আমার ঘুরতে নিয়ে আসলি, তা তোর মনে দয়া মায়া নেই? তো এ বলছি দয়া মায়া মারাইতে না, খাইতে গেলে কি লাগে? মাল লাগে। কি লাগে? টাকা লাগে। এখন দুই বন্ধু এক মাঠের কন্দরে সন্ধ্যা গড়াই গেছে বসে বলছে, বন্ধু সকাল থেকে বাইর হলাম, তুই যে কি কেপটি কিছুই কিনলি না। এ বলছি তুমিও কম মাল না, তুমিও তো কিনতে পারতি, তুমি কিনলি না কেন? হ্যাঁ, দুইটার বয়স যুক্তি করতিস। হঠাৎ পর এক জেন শয়তান, বিচার হবে কয়জনের কিয়ামতের মধ্যে? কাদের কাদের? বলেন 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 বলেন। মানুষ আর জেন। তাহলে মানুষের মধ্যে ভালো আছে, মানুষের ভিতরে খারাপ আছে। জেনের মধ্যে ভালো আছে, জেনের ভিতরে খারাপ আছে। এখন এক জিন বলছে কিয়ামতের ময়দানে আল্লাহ মানুষ আর জিনের বিচার করবে।
কিন্তু দেখি যে এরা বড় শয়তান না আমি বড় শয়তান। আর এই দুইজন বসে আছে, ও যাচ্ছিল ওই সাইড দিয়ে, ও গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ দুজন বইতে সালাম দিতে না, কি হয়েছে তাই বল? এদের পেটে কি, পেটে কি খিদে যখন পেটে থাকবে, আপনি কোরআন হাদিসের কথা বললেও কিন্তু ভালো লাগবে না। হুজুর শেষ করেন না, কেন হুজুর ধরলি তা ছাড়ে না, কি হয়ে গেল হয় না? এখন এই দুইজন বসে আছে, জেন বলছে ভাইয়া আপনারা কেমন আছেন, কোথায় কি করতেছেন এখানে বসে? এ দুজন বলতে তোর কিছু বলার থাকলে বল দিন, ঝামেলা করি দুজন। এখন তিনজন এক জায়গায় বসার পরে জেন বলছে কিয়ামতের ময়দানে তোমাদেরও বিচার হবে, আমারও বিচার হবে, আমরা তোমরা আর কেউ থাকবে না। তো তোমরা দুজন বসে আছো, আমি বুঝতে পারি তোমাদের পেটে প্রচণ্ড খোদা, আমার তার চেয়ে বেশি খোদা, কিছু কিনলি কেমন হয়? এ দুজন বলছে আরে এই কিনা কিনি নিয়েই তো ঝামেলা, কে আগে কেন কে পরে কিনে, এই নিয়েই তো সমস্যা, তুই আবার কোথা তাহলে? তিনজন এক জায়গায় বসার পর এক মানুষ শয়তান বলছে এক কাজ কর, তোর কাছে কত আছে বন্ধু? বলতে আমার কাছে আছে 2 টাকা। কত? 2 টাকা। এবার এই জেন তোর কাছে কত আছে রে? 1 টাকা। হইলো কত? আর যে শুনতেছে এর কাছে আছে 5 টাকা, মোট হলো কয় টাকা? কথা বলেন না কেন? সবাই বলেন কয় টাকা? 8 টাকা। 8 টাকা হওয়ার পর আমাদের সমাজের একটা নিয়ম দেখবেন, মসজিদে বলেন মাদ্রাসায় বলেন, যদি 2 টাকা দান করতে পারে তার গরমে মসজিদ ইমাম সাহেব টেকে না। ফ্যান চললো না কেন? হ্যাঁ, মসজিদের এসি বন্ধ কেন? মানে ওই যে অবৈধ টাকা দান করেছি, এই গরমে মসজিদে সাধারণ মুসল্লি যাইতে পারে না। কথা বলে না কেন? এখন মিলান বাস্তবের সাথে মিলান। এখন 8 টাকা হওয়ার পরে যে 5 টাকা দিয়েছে এর গরম কম না বেশি? এ মশিয়ানে বসে আছে, টাকা তো আমি বেশি দিয়েছি, এখন কি করা যায়? সবাই বলতে বন্ধু কি কিনা যায়? এখন সিদ্ধান্ত নিল অল্প পুঁজিতে অনেকগুলো খাবার হয়, ওই খাবারের নাম কি বলেন না? আমি 8 টাকার মুড়ি কিনে আমি সব শ্রোতার খাওয়াইতে পারবো ইনশাল্লাহ। আপনাদের খাওয়ানোর পর আরও থাকবে, কিন্তু থাকবে না। এখন জেন বলতে এক কাজ করো বন্ধু, মুড়ি কেন, কত বড় শয়তান। এখন মুড়ি কিনতে যাবে কে? জেন বলছে আমি কম টাকা দিয়েছি, দোকান তো অনেক দূরে, আমি কষ্ট করে কিনে নিয়ে আসি, আমার তো ভাগ সমান হবে, কিন্তু টাকা দিয়েছি কম। যে 5 টাকা দেওয়া থাম, একদম থাপড়াই দাঁত ছাড়াই ফেলবো। তুমি কিনতে গিয়ে যদি না আসো হবে কি? যে দেশে 2 টাকা সে তো আমি যাই, বুঝলি? তোমার বিশ্বাস নেই, হবে না, তুমি টাকা কম দিয়েছো, তুমি খেয়ে ফেলবা। তাই এ বলছে এক কাজ করো, টাকা দিছি বেশি আমি, ক্ষমতা বেশি আমার, দাপট বেশি আমার, আমি যা করবো তাই হবে। কথা বলেন? দীর্ঘদিন দেখবেন সমাজে যারা অবৈধ সুদের টাকা ঘুষের টাকা, ওদের টাকার গরমে এলাকার সাধারণ মানুষ থাকতে পারে না। এখন ও 5 টাকা দেওয়ার পর দোকানে গিয়ে 5 টাকার মুড়ি কিনে, 8 টাকার মুড়ি কিনে আসছে। আনার পরে এখন জেন কি করছে, মুড়ির প্যাকেটের ভিতরে হাত ঢোকাই দিস, হাত তোল, ইনসাফ ভিত্তিক বন্টন হবে, কোনো জুলুম করা হবে না, লা তাজলিমুন ওয়ালা তুজলামুন, জুলুম করা হবে না, যে যেরকম দিয়েছে সেই টাকা পরিমাণ খাওয়ার দেওয়া হবে। জেন বলছে তাও হোক, যে 2 টাকা পাবে তাই দাও, সমস্যা নেই। এক জায়গায় বিতরণ করার পরে 5 টাকা দিয়েছে, বলছে দাঁড়াও ঠান্ডা হও। এখন বলছে বন্ধু তুমি দিয়েছিলে কত? বলে আমি দিয়েছিলাম 2 টাকা। বন্ধু এক কাজ করো, এই মুড়ি তুমি 2 আঙুল দিয়া খাবা। কয় আঙুল দিয়ে খাবে? জেন দেশে কত? জেন বলছি আল্লাহ এ কোন মুসিবতের মধ্যে ফেললো। এখন বলছে আমি দিছি 1 টাকা, আমি কয় আঙুল দিয়ে খাবো? তুমি 1 আঙুল দিয়ে খাবো। আমি দিছি 5 টাকা, আমি 5 আঙুল দিয়ে খাবো। জেন বলছে আল্লাহ দুনিয়ায় মানুষের মতন শয়তান তো আমরা দেখতে পাই নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দীর্ঘদিন ক্ষমতার মসনদে থাকার পর অসংখ্য আলেম কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে, আমাদের মতো আলেমদেরকে হক কথা বলতে দেয় নাই। কোরআনের পাখিকে হত্যা করেছে যারা, বাংলার স্বামীন হয়ে গেছে তারা সারা। সম্মানিত ভাইরা আমার, তাহলে মানুষের মতন শয়তান কিন্তু পৃথিবীতে আর নাই, আমাদের মতো শয়তান পৃথিবীতে আর নাই। কোরআনের মাহফিলগুলো বন্ধ করছে আমরা না জেনেরা? কথা বলেন? আলেমদেরকে ফাঁকি দিয়েছে আমরা না জেনেরা? তাহলে সবচেয়ে বড় শয়তান কারা? আমরা। এর জন্য আল্লাহ মানুষ শয়তান থেকে আমাদেরকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, ইনশাআল্লাহ হবে। আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পড়ি, একবার দৃষ্টি পড়ি।